হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শক। আমি আপনাদের কাছে আবারও চলে এসেছি আমাদের নতুন একটি ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও শেয়ার করার জন্য। আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা শুধু আমাদের ইন্টেরিয়র ডিজাইন বসুন্ধরা বেস, গুলশান বেস, বনানী বেস করে থাকি, বাট আজকে কিন্তু আমি বসুন্ধরায় না, আজকে আমি চলে এসেছি ধানমন্ডি 9 আরবান প্যানোরামার একটি বিল্ডিংয়ে, যেখানে আমাদের জাস্ট রিসেন্টলি একটি ফ্ল্যাট ইন্টেরিয়র করে হ্যান্ড ওভার করা হয়েছে। আপনাদেরকে দেখাবো অবশ্যই। তার আগে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমরা কিন্তু ধানমন্ডির শুধু 9 না, এছাড়া অন্য অন্য এরিয়াতেও আমাদের অনেকগুলো প্রজেক্ট চলছে। সো আপনারা যারা ধানমন্ডি রিলেটেড আমাদেরকে দিয়ে ইন্টেরিয়র করাতে চাচ্ছেন, তারা অবশ্যই লিমার্সের সাথে একদম হেজিটেশন ফিল না করে যোগাযোগ করতে পারবেন। তার আগে এখন কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ইন্টেরিয়রের একটি ট্যুর দিয়ে আসি। কাম। তো আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। আপনাদের সাথে চট করে একটি ফ্ল্যাটের ভিজিট করে নিয়ে আসি, চলুন। ফার্স্ট অফ অল, যেটা মেইন পার্ট থাকে ড্রয়িং রুমের এখানে একটা সুন্দর করে টিভি প্যানেল করা আছে। টিভি প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি ক্রিঞ্জ করা হয়নি, খুবই সফট অ্যান্ড মিনিমালভাবে ডিজাইন করা হয়েছে। এখানে এক্সট্রা ডেপথ বের করার জন্য একটু গোল্ডেনের টাচ দেওয়া হয়েছে, কারণ আমাদের অনেক সময় অনেক ক্লায়েন্টদের অনেক বেশি গর্জিয়াস ডিজাইন তারা পছন্দ করে না, তারা সাজেস্ট করেন সিম্পল করার জন্য। আর যেহেতু আমাদের পুরো ফ্ল্যাটের থিমটাই অনেক বেশি হোয়াইটের উপর, কাম, সুদিং অ্যান্ড মিনিমাল ডিজাইনের উপর করা, সো আমরা ট্রাই করেছি ওভাবে করে সব কিছু সেট করতে। নেক্সট কাম, এটা খুবই ইম্পর্টেন্ট, শুধু ইন্টেরিয়র ডিজাইন করলেই হয় না, সাথে ফার্নিচারও আসলে যদি প্রপারলি ম্যাচ না করে তখন এটা দেখতে সুন্দর লাগে না। আমরা কিন্তু ফার্নিচারও প্রোভাইড করে থাকি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচ করে, হোয়াইটের সাথে ম্যাচ করে এখানে সুন্দর একটি সোফা সেট ডিজাইন করা হয়েছে। সো আপনারা যারা আমাদের কাছ থেকে ফার্নিচার পারচেস করতে চান তারা অবশ্যই পারচেস করতে পারবেন এবং অবশ্যই আমাদের লিমার্সের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও পিছনে দেখা যাচ্ছে এখানে সুন্দর করে HPL করা হয়েছে। শুধু HPL করলেই কিন্তু হয় না, এখানে আমি একটু স্পেশালি বলতে চাচ্ছি, একটু নোটিস করে দেখবেন এখানে সুন্দর করে ডিজাইন করে মানে কেটে কেটে HPLগুলো সেট করা হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মার্বেল সেট করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি, যে আমরা কোনো কাজই অর্ডিনারিভাবে করি না, সব কিছুতে একটু এক্সট্রা বিউটিফুল, একটু এলিগেন্ট কীভাবে টাচ রাখা যায় সেভাবে করে সেট করি। শুধু কার্টেন স্ট্যান্ড দিয়ে রাখলে আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা এখানে সুন্দর করে কার্টেনের জন্য পেলমেট দিয়ে দিয়েছি। নট অনলি দ্যাট, ওয়ালের আরও বেশি সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে উডেন বিডের কাজ করা হয়েছে, এখানে ইম্পোর্টেড লুবারের কাজ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আরেকটু ডেপথ বাড়ানোর জন্য এখানে বিভিন্ন লাইটের সেট করা হয়েছে, যেন ফার্নিচারের সাথে দেয়াল, কার্টেন সব কিছু আরও অনেক বেশি গ্ল্যামারাস লাগে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফ্ল্যাটের সেন্টার, মানে যেটাকে ফ্ল্যাটের হার্ট বলে, ডাইনিং রুমে খুব বেশি গর্জিয়াস কাজ করা হয়নি, কিন্তু আবার অনেক কাজও করা হয়েছে। আমরা ট্রাই করেছি প্রত্যেকটা সেক্টরে ছোট ছোট করে একটু টাচ করার। আমার পিছনে একটি ডিনার ওয়াগন করা হয়েছে, এখানে সুন্দর করে মার্বেল দিয়ে লাইট সেট করা হয়েছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা বাফেট স্টেশন করা হয়েছে। আমরা ট্রাই করেছি প্রত্যেকটা সেক্টরেই যেন টুকটুক করে কাজ করা যায়। আমাদের এখানে একটা সিম্পল খালি ওয়াল ছিল, যেটাকে আমরা আরও বেশি গ্ল্যামারাস অ্যান্ড বিউটিফুল করার জন্য এখানে উডেন বিটের কাজ করেছি। সেম টাইম এখানে মিরর সেট করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এখানে সুন্দর করে লাইট সেট করা হয়েছে। নট অনলি দ্যাট, আমরা কিন্তু আমাদের পুরো ফ্ল্যাটের থিম, কালার সব কিছুর সাথে ম্যাচ রেখে এখানে একটি সুন্দর হোয়াইট মার্বেলের ডাইনিং টেবিলও সেট করেছি। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা চাইলেই আমাদের কাছ থেকে ফার্নিচারও সহ পারচেস করতে পারবেন। বলুন তো এখন আমি কোথায় বসে আছি? আমি বসে আছি আমাদের ফ্ল্যাটের ফ্যামিলি লিভিং রুমে। আপনারা সবাই জানেন একটা ফ্যামিলি লিভিং রুম কতটুকু ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় বাইরে যে লিভিং রুমটা থাকে সেটাতে অনেক বেশি গেস্ট চলে আসলে ফ্যামিলি মেম্বার্সরা ঠিকমতো টাইম স্পেন্ড করতে পারে না। সেই সবটুকু খেয়াল আমরা মাথায় রেখেই
খুবই আইসুদিংভাবে আমরা আমাদের ফ্যামিলি লিভিং রুমটি ডেকোরেট করেছি। অ্যান্ড আপনারা কিন্তু ফার্স্টেই মনে হয় নোটিস করেছেন এখানে আমরা ফার্নিচারের একটু কন্ট্রাস্ট রেখেছি। যেমন ফার্নিচারের কালারটা এখানে একটু ডিফারেন্ট। আমরা বাইরের ফার্নিচারগুলোতে যেমন সব কিছুতে একটু হোয়াইটের টাচ রেখেছি, এখানে একটু সি গ্রিন রেখেছি। অ্যান্ড পিছনে এই ওয়ালটাকে আমরা বেস করে কিন্তু সুন্দর করে ফার্নিচারটাও সেট করেছি, সুন্দর করে কাজ করা হয়েছে। এখানে ইম্পোর্টেড লুবারের কাজ করা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে একটা উইন্ডো ছিল যেটা আমরা কার্টেন দিয়ে কভার করে দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম এখানে ছোট্ট করে একটা টিভি প্যানেল করা হয়েছে, কারণ টিভি প্যানেলের পাশে একটা বেডরুমের ডোর আছে, দ্যাটস ওয়াই। আমরা চলে এসেছি এখন আমাদের ফ্ল্যাটের চাইল্ড বেডরুমে। এখানে চাইল্ড বেডরুমটা খুবই সিম্পল করে করা হয়েছে। অ্যান্ড একদমই আবারও বলে নিচ্ছি, আমরা অনেক সময় আমাদের পছন্দ মতো ক্লায়েন্টকে সাজেস্ট করে থাকি, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ক্লায়েন্টের প্রায়োরিটিটাও আগে মাথায় রাখি। সো আমাদের ক্লায়েন্টের প্রায়োরিটি ছিল এই চাইল্ড বেডটা আসলে যেভাবে করে ডিজাইন করতে হবে আমরা ঠিক ওভাবে করেই করেছি। যেমন এখানে একটি বেড হেড প্যানেল করা হয়েছে, পাশে ছোট্ট করে একটু ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে, পাশে সেলফ দেওয়া হয়েছে। অ্যান্ড সেলফের ভেতরে ড্রেসিং টেবিলের পিছনে লাইট সেট করে দেওয়া হয়েছে যেন ডেপথ বোঝা যায়। অ্যাট দ্য সেম টাইম এখানে একটি বারান্দা আছে যেটা আমরা কার্টেন দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি। এখানে একটি রিডিং টেবিল করা হয়েছে। এখানে একটি জাস্ট সিম্পল, কারণ এটা আমাদের ক্লায়েন্টের প্রায়োরিটি ছিল। সো আমরা টোটালি আমাদের ক্যাবিনেটটা ক্লায়েন্টের প্রায়োরিটি রেখে একটি ক্যাবিনেট সেট করে দিয়েছি। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা আমরা একটু সুন্দর করে ইন্টেরিয়ার কেন করি, কারণ আমাদের সারাদিন কর্মব্যস্ততার পরে ফাইনালি কিন্তু আমরা বেডরুমে এসেই রেস্টটা নিই। সো বেডরুমে ঢুকে যদি আমাদের সেই শান্তি, সেই ফ্রেশ বা ক্লিয়ার বা রিল্যাক্সিংয়ের যে ব্যাপারটা ওটা যদি না লাগে, তাহলে কিন্তু পরের দিনের জন্য আমরা কাজে ফিট হয়ে যেতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমাদের মাস্টার বেডরুমটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সেই সব ধরনের কথা আমরা মাথায় রেখেই আমরা আমাদের এই মাস্টার বেডরুমটি প্ল্যান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বেড সেট করেছি যেটা ক্লাসিক্যাল মডার্ন ডিজাইন বেস করে। অ্যান্ড পেছনে আমরা বেড হেড প্যানেল রেখেছি। বেড হেড প্যানেলটা কিন্তু আমরা এখানে একটু ডার্ক অ্যান্ড ব্রাইট দুটো মিক্স করে রেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমার রাইট সাইডে এখানে আমরা একদম সিম্পল হোয়াইট টোনের একটা ক্যাবিনেট করেছি। ক্যাবিনেটের পর আমরা আমাদের রুমের এই সাইডটা চলে এসেছি। এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা টিভি প্যানেল সেট করা হয়েছে। অ্যান্ড একদম সেন্টারে একটা টেলিভিশন সেট করা হয়েছে। কেন? বিকজ আমরা অনেক সময় আমাদের বেডরুমে যেমন রিল্যাক্স করি, অ্যাট দ্য সেম টাইম আমরা মুভিজ বা টেলিভিশন দেখতে কিন্তু এনজয়ও করি। তাই টেলিভিশনটা যদি ডানে বা বামে আই লেভেলের থেকে বেশি ডানে বামে সেট করা হয়, তখন কিন্তু দেখার যেমন প্রবলেম হয় তেমন চ্যালেঞ্জিংও হয়ে যায়। সেই সকল প্রবলেমের কথা মাথায় রেখে আমরা কিন্তু এখানে প্রবলেমটা সলভ করে দিয়েছি। আমরা টিভি প্যানেল করে টেলিভিশনটা মাঝখানে সেট করেছি। অ্যাট দ্য সেম টাইম পিছনে আমি আবারও বলছি, আমরা কিন্তু হোয়াইট অ্যান্ড ডার্ক মানে ব্রাইট অ্যান্ড ডার্ক টোনটা একটু এখানে মাথায় রেখেছি। এখানে মার্বেল সেট করা হয়েছে। এই একই ওয়ালের মধ্যে আমরা ছোট্ট করে একটি ভ্যানিটি সেট করেছি, কারণ মেয়েরা অবশ্যই সবসময় সাজগুজ করতে পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। এখানে অনেক সুন্দর করে একটা সেলফও করে দেওয়া হয়েছে যেন আমাদের কসমেটিক্স, জুয়েলারি অ্যান্ড ব্যাগস সব কিছু আমরা সেট করে রাখতে পারি। অ্যান্ড পিছনে কিন্তু লাইট করে দেওয়া হয়েছে যেন ডেপথটা আরও সুন্দর করে বের হয়ে ওঠে। নট অনলি দ্যাট, আমাদের এই সাইডে একটা বারান্দা আছে। বারান্দাটা আমরা সুন্দর করে কার্টেন সেট করে দিয়েছি পুরো দেয়ালটায়, কারণ কার্টেনটা সেট করাতে জিনিসটা আরও বেশি কাম অ্যান্ড সুদিং হয়ে গিয়েছে, আই সুদিং হয়ে গেছে। আমরা কার্টেনের কালারটাও কিন্তু ঠিক আই সুদিংয়ের মধ্যেই রেখেছি, খুব লাইট কালারের। কারণ যেহেতু এটা আমাদের বেডরুমটা অবশ্যই হতে হবে সবসময়ের জন্য শান্তির এবং প্রশান্তির। সো দিস ইজ ইট। আজকে আপনারা দেখলেন ধানমন্ডি 9 একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়রের ভিডিও। এছাড়াও আমাদের কিন্তু ধানমন্ডিতে শুধু 9 না, 9 ছাড়াও অনেকগুলো এরিয়াতে ইন্টেরিয়রের কাজ চলছে। সো আপনারা যারা ধানমন্ডিবাসী আছেন, চিন্তা করছেন ইন্টেরিয়রের ডিজাইন করবেন, তারা অবশ্যই আমাদের লিমার্সের সাথে যোগাযোগ করবেন। আপনাদের আরেকটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই যেন আপনারা হেজিটেট ফিল না করেন। সেটি হচ্ছে, আমরা শুধু বসুন্ধরা বা ধানমন্ডিতে নয়, পুরো বাংলাদেশি লিমার্স আপনাদের জন্য আপনাদের সেবায় নিয়োজিত আছে। সো আপনারা যারা আপনাদের স্বপ্নের অ্যাপার্টমেন্ট, অফিস বা ইন্টেরিয়রের যে কোনো কাজ ডিজাইন করতে চান, নির্দ্বিধায় আপনারা লিমার্সের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। Limers Construction and Interior, a leading interior design brand in Bangladesh.